সমীকরণ গঠন ও সমাধান যে অধ্যায়টা আছে, মানে কোষে দেখি 19-এর যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসবেই। তাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখবে অঙ্কগুলো খুব সহজ লাগবে। প্রথমে আগে আমরা সমীকরণ গঠন করব, দিয়ে সেটার সমাধান করব। ঠিক আছে? তাহলে যে অঙ্কগুলো আছে, এই যে অঙ্কগুলো সব আমরা এক এক করে করি। প্রথমেই একের দাগের অঙ্কটাকে ভালো করে পড়ো। কি বলেছে? সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখা সংখ্যাটি লিখি। তাহলে প্রথমেই আমরা ধরে নিচ্ছি, ধরি কিভাবে লিখতে হয় দেখে নাও। সীমার লেখা সংখ্যাটি সমান x। আগে প্রথমে তুমি ধরে নাও যে সংখ্যাটা x, এরপর এখানটায় লিখবে শর্তানুসারে। শর্তটা আমাদের কি বলে দেয়া আছে, এখানটা আবার পড়ো। একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে, এই যে দ্বিগুণের সঙ্গে মানে কি, তাহলে 2 গুণ করবে আগে, এইটার দ্বিগুণ, তাহলে দ্বিগুণের সঙ্গে 2 যোগ, তাহলে 2 যোগ করো। দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে, দেখো যা হয় সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট, মানে কি -5। এইটার সঙ্গে পড়ে পড়ে একবার এটা মিলিয়ে নাও। আবার বলছি, একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে, দেখো এই যে সংখ্যাটা লিখেছে তার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, তাহলে 2 আমি যোগ করেছি, যা হয়, তাহলে এখানে সমান দাও। সংখ্যাটি 3 গুণের চেয়ে, তাহলে সংখ্যাটা 3 গুণ মানে 3x, তার চেয়ে 5 ছোট, মানে -5 করে দাও। এখান থেকে তোমার কাজ হবে x এর মানটা বার করা। কি করে বার করবে? তাহলে দেখো এই যে 2x, তাহলে x কে আমরা কি করব, সমানের বাম দিকে সব রাখবো। এ পাশে কত আছে প্লাস, আমরা এ পাশে যখন লিখবো মাইনাস, সমান -5 যা আছে আগে লিখে দাও। দেখো সমানের এ পাশে আছে +2, এ পাশে যখন লিখবে -2। এইটা হচ্ছে বেড়া। বেড়ার যখন এপাশ থেকে এপাশ বা এপাশ থেকে এপাশে যখনই যাবে, তখন চিহ্নটা তুমি চেঞ্জ করে লিখবে। দেখো 2x যেমন আছে, 3x টা বেড়ার সে পাশে আছে, প্লাস আছে, আমি এ পাশে লিখছি মাইনাস। ডান দিকে দেখো -5 আছেই, আর এই বেড়ার এপাশ থেকে যখন এপাশে লিখবে প্লাসটা হয়ে গেল মাইনাস। আলাদা চিহ্ন থাকা মানে কি হয়, বিয়োগ হয়, একই চিহ্ন থাকা মানে যোগ হয়। তাহলে 3 থেকে 2 বাদ দাও 1, আর x 1 লেখার দরকার নাই। এখানে দেখো 3 বড়, তার চিহ্ন যেটা আছে সেটা বসিয়ে দাও। দুটো একই চিহ্ন, তাহলে 5 আর 2 7, 5 বড়, তার চিহ্ন কি আছে মাইনাস। যদি প্লাস হয় তখন প্লাসটা লেখার দরকার নেই, কিছু নাই মানে এখানে প্লাস আছে। মাইনাস আর মাইনাস কেটে দাও, তাহলে এখান থেকে তুমি বলবে x সমান 7। তাহলে সীমার লেখা সংখ্যাটি কত? 7। অতএব সীমার লেখা সংখ্যাটি 7। এই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, অঙ্কটা কেমন লাগলো আমাকে বলো। একবারই সহজ। প্রথমে আগে সমীকরণ গঠন করব, দিয়ে সেটাকে সমাধান করব, সেটাই আমাদের করতে বলেছে। তাহলে আমি প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। প্রথমে যেটা লেখা আছে আগে সমীকরণটা লিখবে। সমাধানটা আমরা কিন্তু আগেও শিখে এসেছি। x কে বাম দিকে রাখবে, সমানের বাম দিকে,
আর যত সংখ্যা আছে সমানের ডান দিকে রাখবে। সমান মানে কি, এটা হচ্ছে ধরো একটা বেড়া, বেড়ার যখন কেউ এপাশ থেকে ওপাশে যাবে বা ওপাশ থেকে এপাশে আসবে তখন সেই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। বেড়ার এপাশে দেখো 2x আছে আছে, ওপাশে ছিল 3x, বেড়ার এপাশে আমি এনেছি মাইনাস, বেড়ার ওপাশে দেখো -5 আছেই, তাহলে এপাশ থেকে যখন বেড়ার ওপাশে যাবে প্লাসটা হয়ে যাবে মাইনাস। যোগ বিয়োগটা আমরা কি করে করব, শুধু দেখবে চিহ্নটা কি আছে, একই চিহ্ন না আলাদা, দুটি আলাদা চিহ্ন আছে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে বিয়োগ করে দাও। 3 থেকে 2 বাদ দাও 1, x 1 লেখার দরকার নাই, যে বড় তার চিহ্নটা শুধু প্রথমে বসবে। 5 আর 2 যোগ হবে 7, 5 বড়, তার আগের চিহ্নটা কে আছে মাইনাস, মাইনাস মাইনাস কেটে দাও, x সমান 7। ওকে, তাহলে 2 এর দাগের অঙ্কটা আমরা দেখি কি বলেছে। বলেছে 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। তাহলে ক্রমিক সংখ্যা 3টি লিখি। দেখো এখানে এই যে ক্রমিক কথাটা লেখা আছে, এই ক্রমিক মানে কি বলতো, ক্রমিক মানে হচ্ছে পরপর, ঠিক আছে, পরপর সংখ্যাগুলো থাকবে। আমরা যদি এখানে ধরি ক্রমিক সংখ্যা 3টি, যেটা আমাদের এখানে লেখা আছে, দেখো ক্রমিক সংখ্যা 3টি, আমরা 3টা ক্রমিক সংখ্যা কি কি ধরবো, একটাকে ধরছি x, তার পরেরটা কত হবে, তার সঙ্গে এক যোগ হয়ে যাবে x প্লাস 1, তারপরেরটা x প্লাস 2। ধরো একটা সংখ্যা তুমি যদি বলো 5, তারপরের সংখ্যা কত হবে, 5 এর সঙ্গে এক যোগ হবে মানে 6, তারপরের সংখ্যা আবার এক যোগ হবে, এইভাবে বেড়ে বেড়ে যাবে। প্রথমে একটা x, তারপরে একটা x প্লাস 1, তারপরে একটা x প্লাস 2। এরপর এখানটাই তুমি লিখবে শর্তানুসারে, মানে আমরা সমীকরণটা গঠন করব। কি বলেছে পড়ো, 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে, তাহলে আগে যোগফল করো, মানে 3টা যোগ করে দাও, x প্লাস 1 x প্লাস 2, যোগফল থেকে 5 বিয়োগ করলে তাহলে -5, বিয়োগফলটি তাহলে এখানে সমান দাও, মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। তাহলে মাঝের সংখ্যাটা কে, এই যে মাঝের সংখ্যা, তাহলে মাঝের সংখ্যার দ্বিগুণ, তাহলে 2 গুণ করো, দ্বিগুণের চেয়ে 11 বেশি, তার সঙ্গে 11 যোগ করে দাও। অঙ্কটা পড়ে এইটা একবার মিলিয়ে নাও ঠিক আছে কিনা। দেখো 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে, তাহলে আগে যোগফল মানে যোগ করে দাও, যোগফল থেকে 5 বিয়োগ করলে তাহলে -5 সমান মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। তাহলে মাঝের সংখ্যা এইটা, তার দ্বিগুণ, তার থেকে 11 বেশি মানে যুক্ত 11। এইটি হচ্ছে আমাদের সমীকরণ। এখান থেকে তোমার কাজ হবে x এর মানটা বার করা। কি করছি দেখো, একটা, দুটা, 3টা x আছে, তাহলে 3x, দুটো দেখো একই চিহ্ন, 2 আর 1 3, এই যে 2 বড়, তার আগে কি আছে প্লাস আছে, বসিয়ে দাও, -5 থাক সমান 2 দিয়ে গুণ করো, 2x প্লাস 2 এর সঙ্গে 1 গুণ 2, আর শেষে আছে 11। আমাদের কাজ হবে x কে একদিকে রাখা, সংখ্যাকে আরেক দিকে রাখা। আচ্ছা এইটাকে আমরা প্রথমে আগে একটু যোগ বিয়োগ করছি। 3x, দুটি দেখো আলাদা চিহ্ন মানে বিয়োগ হবে, 5 থেকে 3 বাদ দাও 2, 5 বড়, তার আগে কি আছে মাইনাস, বসিয়ে দাও, 2x, 11 আর 2 যোগ হবে 13, 11 বড়, তার আগের চিহ্ন প্লাস,
এরপর আমরা কি করব, এক্স কে সমানের এ পাশে রাখবো। সমানের এ পাশে তো 3x আছেই, ডান দিকে দেখো 2x আছে, যখন আমি এ পাশে লিখবো প্লাসটা হয়ে যাবে মাইনাস, হয়ে গেল সমান। সমানের ওপাশে 13 আগে থেকেই আছে, থাক, এ পাশে -2 ছিল, এ পাশে লিখবো +2। এইটা বুঝে গেলে তুমি বীজগণিত শিখে যাবে। ঠিক আছে, আলাদা চিহ্ন মানেই বিয়োগ হবে। 3 থেকে 2 বাদ দাও 1, 1 লেখার দরকার নাই, শুধু x লিখবে। 3 বড়, তার আগের চিহ্ন কি আছে, প্লাস, প্লাস লেখার দরকার নেই। 13 আর 2 যোগ করলে হবে 15, যোগ হবে তো, 13 আগের চিহ্ন প্লাস আছে, লেখার দরকার নেই, x আমরা পেয়ে গেছি। তাহলে সংখ্যা 3টা কি কি এখানটায় বসিয়ে দাও। অতএব ক্রমিক সংখ্যা 3টি, দেখো x কত 15, তাহলে এইটা হয়ে গেল 15, কমা তারপরের সংখ্যা কত হবে, 15 সঙ্গে 1 যোগ হবে 16, তারপরের সংখ্যা কত হবে 17, এই যে 15 আর 2 17, ঠিক পরপর 15 16 17 হয়ে গেল আমাদের উত্তর। বুঝা গেল? তাহলে সমীকরণ গঠন করে শুধু সমাধানটা তোমাকে করতে হবে। তাহলে 2 এর দাগের অঙ্ক আমাদের হয়ে গেল। চলো আমরা 3 এর দাগের অঙ্কটা দেখি। আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম। কি বলতে চাইছো বলতো? আমি এমন একটি সংখ্যা খুঁজি, তাহলে প্রথমেই তুমি ধরে নাও যে সংখ্যাটা x। ধরি সংখ্যাটি সমান x, এরপর এখানটায় লিখে দাও শর্তানুসারে। দেখো সমীকরণটা ভালো করে বুঝে নাও কি হচ্ছে। বলছে এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 মানে কি, এইটার 1/3 মানে কি, এই যে এইটার সঙ্গে 1/3 গুণ হবে, যার 1/3, তাহলে এইটার 1/3 মানে এইটার সঙ্গে 1/3 গুণ। x গুণিত 1/3 মানে কত, x/3। 1/3 থেকে তার 1/4 এক কম, এইটার সঙ্গে গুণ কত হবে, 1/4 মানে 1/4, মানেই তো x/4। তাহলে এইটার থেকে এইটা যখন আমরা বিয়োগ করব, বলেছে সেটা হবে কত, 1। ভালো করে পড়ো, 1/3 থেকে তার 1/4 এক কম হবে, এইটার থেকে এটা বিয়োগ করলে কত হবে, 1 হবে। ধরো এটা 4 আর এটা 3, তাহলে 4 থেকে 3 যখন বিয়োগ করব তখন হয়ে যাবে 1। জিনিসটা ক্লিয়ার? 1/3 থেকে 1/4টা, এটার থেকে এটা কম কত বলেছে, 1। এইটি হচ্ছে আমাদের শর্ত, এটাই সমীকরণ তো। তাহলে এখান থেকে আমরা কি করব, x এর মানটা বার করব। তাহলে বা আমরা শুধু এইটাকে লসাগু করব, 4 আর 3 এর লসাগু 12, 3 4 এ 12, 4 এর সঙ্গে x গুণ, আবার মাইনাস 4 3 এ 12, 3 এর সঙ্গে x গুণ, ডান দিকে আছে 1। বা আচ্ছা, দুটা দেখো আলাদা চিহ্ন, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। 4 থেকে 3 বাদ দাও 1, লেখার দরকার নেই, শুধু লিখবে x। এটা বড়, তার চিহ্ন প্লাস, লেখার দরকার নাই। 12, ডান দিকে আছে 1। যখন আমরা কোনাকুনি গুণ করব, মানে কি 1 এর নিচে কিছু নাই, মানে তুমি ধরে নাও 1 আছে, তাহলে ঠিক এইটার সঙ্গে এই কোণে গুণ, আবার এইটার সঙ্গে এই কোণে গুণ। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, x এর সঙ্গে 1 গুণ করো x সমান দাও, 12 এর সঙ্গে 1 গুণ করো 12, x সমান 12। তাহলে সংখ্যাটা আমাদের কি বলেছে, সংখ্যাটা আমরা বলে দেবো 12। অতএব সংখ্যাটি সমান কত হবে, 12।
তুমি এখানে বসে একবার চেক করে নাও, 12কে 3 দিয়ে ভাগ করো 4 হবে, 12কে 4 দিয়ে ভাগ করো 3 হবে, দুটা বিয়োগ করো, 4 থেকে 3 বাদ দাও, কত হবে 1। ঠিক আছে, এই যে 4 থেকে 3 বাদ দিলে 1। তাহলে আমাদের ঠিক আছে অঙ্ক। খুব ভালো করে অঙ্কটি করে রাখবে পরীক্ষার জন্য, খুব ভালো করে। তাহলে 3 দাগের অঙ্ক আমাদের হয়ে গেল। চলো নেক্সট 4 দাগের অঙ্কটা পড়ো কি বলেছে। আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 এর সমান হয়। তাহলে ভগ্নাংশটা আমাদের খুঁজে বার করতে বলেছে। এখানে দেখো বলেছে এমন একটা ভগ্নাংশ যার হর তার লব থেকে 2 বড়। তাহলে কাকে ধরতে হবে বলতো? হরটা লব থেকে 2 বড়। তাহলে ধরি হর তার লব থেকে 2 বড় মানে কি? লব তুমি ধরে নাও x, হর সমান কত হবে? তার থেকে 2 বড় মানে এইটা। তাহলে ভগ্নাংশটা কি হবে? ভগ্নাংশটি প্রথমে উপরে কি হয় বলতো? উপরে হয় লব, নিচে হয় হর। তাহলে x/x + 2। আমি যদি লিখি 5/7, তাহলে এইটাকে আমরা বলবো লব, এইটাকে বলবো হর। উপরে লব, নিচে হর, এইটা হচ্ছে ভগ্নাংশ। আবার পড়ো, লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 এর সমান হয়। তাহলে এরপর এখানটায় তোমাকে লিখতে হবে শর্তানুসারে। শর্তটা কি? লবের সঙ্গে 3 যোগ, এইটার সঙ্গে 3 যোগ করো, হর যেটা আছে বলেছে হর থেকে 3 বিয়োগ, তাহলে -3 করবে, করলে ভগ্নাংশটি, তাহলে এই যে ভগ্নাংশটা 7/3 এর সমান হয়। 7/3 এর সঙ্গে সমান হয়ে গেছে। বুঝা গেল? এই যে ভগ্নাংশটা তৈরি হয়েছে সেটা 7/3 এর সঙ্গে সমান। আরেকবার পুরোটা পড়ে ভালো করে দেখে নাও। আমরা ধরে নিয়েছি লব x, হর কত হবে? বলেছে হর লব থেকে 2 বড়, তার সঙ্গে 2 যোগ করে দিয়েছি। তাহলে এখান থেকে তোমাকে আগে ভগ্নাংশটা লিখতে হবে। উপরে লব হবে, নিচে হর হবে, ভগ্নাংশ আমাদের হয়ে গেল। শর্তটা কি বলেছে? এই লাইন থেকে আমাদের শর্ত, লবের সঙ্গে 3 যোগ, লবের সঙ্গে আমি 3 যোগ করেছি, হর থেকে 3 বিয়োগ করেছি, যেটা হবে 7/3 এর সঙ্গে সমান। বুঝা গেল? বা উপরে এখন যা আছে থাক, নিচে x, সংখ্যার সঙ্গে সংখ্যার কি হবে? যোগ বিয়োগ হবে, দুটি আলাদা চিহ্ন মানে বিয়োগ হবে। 3 বড়, তাহলে মাইনাস, এই যে মাইনাস, 3 থেকে 2 বাদ দাও 1, ডান দিকে আছে 7/3। এরপর কাজ কি হবে বলতো? আমাদের কোনাকুনি গুণ করতে হবে। তুমি প্রথমে এই দিকেও গুণ করতে পারো, আবার এই দিকেও গুণ করতে পারো। তাহলে বা দেখো 7 সঙ্গে এই কোণে আমরা গুণ করব, তাহলে 7 তার সঙ্গে গুণ হবে এইটা, আবার সমান দিবে 3 সঙ্গে এই কোণে গুণ, 3 লিখে এইটা, এই কোণে গুণ, এই কোণে গুণ। কেউ চাইলে প্রথমে আগে এই দিকে করতে পারো, তারপরে এই দিকে, আগে পরে করতে পারো। বা যেহেতু দেখো আমি সংখ্যাটা দেখতে পাচ্ছি বড় আছে, আমি এই দিকে আগে গুণটা করেছি। 7 সঙ্গে x গুণ 7x + a - a মাইনাস, 7 সঙ্গে 1 গুণ, 3 সঙ্গে x গুণ 3x + a প্লাস 3 সঙ্গে 3 গুণ করলে 9। এইটা করার পর সংখ্যাকে একদিকে, x কে আরেকদিকে। 7x থাক, সমানের ডান দিকে দেখো মানে সে পাশে আছে x, এ পাশে যখন লিখবে -3x,
সমান 9 তো আগে থেকে আছেই, 7টাকে আমি ওপাশে নিয়ে যাচ্ছি, মাইনাসটা হয়ে যাবে প্লাস। আচ্ছা আলাদা চিহ্ন আছে, 7 বড়, তাহলে প্লাস হবে। 7 থেকে 3 বাদ দাও, 4x, 9 আর 7 হয়ে যাবে 16। বুঝা গেল? তাহলে x সমান কত হবে? 16, আর এই 4টা আমরা ভাগ করব। যখন গুণ থাকবে দেখো আমরা কি করছি, এই জিনিসটা আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো ভালো করে বুঝে নাও। এই লাইনটা কেটে আমি আরেকবার দেখাচ্ছি। দেখো আমরা একটা লাইন স্টেপ জাম্প করে করি। x বার করার জন্য এই 4টাকে কাটাতে হবে, মানে এখানে 4 রাখা যাবে না, তবে তো x পাবো। তাহলে আমরা কি করছি, এইটার সঙ্গে 4 ভাগ করছি, এইটার সঙ্গে 4 ভাগ করছি। তখন দেখো এইটার সঙ্গে এটা কাটবে, তুমি বলবে x সমান 16কে 4 দিয়ে ভাগ করো 4। এই লাইনটা আমরা দেখাইনি, এই স্টেপটা আমরা দেখাইনি, একবারে সরাসরি x সমান 16/4 করে দিই, মানে 4। বুঝা গেল? তাহলে তুমি একবারে সরাসরি বলতেই পারো x সমান 16/4 মানে 4। তাহলে x এর মান পেয়ে গেছি, মানে কি আমাদের চাইছিল এই যে ভগ্নাংশ, এখানটায় আমরা বসিয়ে দেবো। অতএব ভগ্নাংশটি সমান, অতএব ভগ্নাংশটি x এর জায়গায় 4, আর 4 তার সঙ্গে 2 যোগ, তাহলে কত হবে বলো তো? উপরে হবে 4, তাহলে এখান থেকে তুমি বলবে উপরে 4 নিচে 6, এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশ। বুঝা গেল? এখানেই রেখে দাও, আর কাটাকুটি করার কোনো দরকার নেই। দেখে নাও যেটা আমাদের বলেছিল, এই যে এমন একটা ভগ্নাংশ বার করতে বলেছিল যার হর লব থেকে 2 বড়। দেখো লবের থেকে 2 বড়, দেখতে পেয়েছো? এটার থেকে এটা 2 বড় আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। আর আমি এই যে স্টেপটা দেখেছি, এই স্টেপটা তোমাদের না করলেও চলবে, সরাসরি 16/4 মানেই 4 করলেই হবে। তাহলে অঙ্কগুলো কেমন লাগছে আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো নেক্সট আমরা 5 দাগের অঙ্কটা দেখি কি বলেছে। দেখো একই টাইপের অঙ্ক। সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড়। দেখতে পাচ্ছ ঠিক আগেরটার মতো। আবার ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ, এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। তাহলে সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি। প্রথমেই এখান থেকে আমাদের অঙ্কটা শুরু হবে। ধরি হর তার লবের চেয়ে 3 বড়, তাহলে লব আমরা ধরে নিচ্ছি x, অতএব হর কত হবে? 3 বড় মানে কি, তার সঙ্গে 3 যোগ করে দাও। হর তার লবের চেয়ে 3 বড়, লবের চেয়ে 3 বড় হরটা। এরপর তুমি এখানে লিখবে ভগ্নাংশটি সমান, ভগ্নাংশটি সমান, উপরে হয় লব, নিচে হয় হর। আমাদের কাজ হবে ওই সমীকরণ যেটা আমরা গঠন করব সেখান থেকে x এর মানটা বার করে এখানটাই বসিয়ে দেবো, তাহলে ভগ্নাংশ পেয়ে যাব। দেখো শর্ত আমাদের কি বলেছে, এখানে লিখো শর্তানুসারে। কি বলেছে? বলেছে ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ, তাহলে প্রথমে আগে লবের সঙ্গে 2 যোগ করে দাও, এটার সঙ্গে 2 যোগ, হর থেকে 1 বিয়োগ, তাহলে হরে কি ছিল এইটা, 1 বিয়োগ করে দাও, এবং লব থেকে 1 বিয়োগ, তাহলে আবার দেখো লব থেকে 1 বিয়োগ, হরের সঙ্গে 2 যোগ, হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটা নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল, এই যে তাদের গুণফল সমান কত হবে? 2/5। এই
শর্তটা বুঝে গেলেই অঙ্ক হয়ে যাবে। এখানে দেখো দুটি শর্ত আছে, এখানে একটা এত দূর পর্যন্ত, আবার এবং দিয়ে আরেকটা, দুটা ভগ্নাংশের গুণফল বলেই দিয়ে আছে কত, 2/5। তাহলে এইটাকে আমরা যদি একটু যোগ বিয়োগ করে নিই কি পাবো দেখো তো, x+2 উপরে আছে, নিচে x 3 থেকে একবার দাও 2, 3 এর আগের চিহ্নটা বসবে প্লাস, যেহেতু 3 বড়, গুণিত উপরে আছে x-1, নিচে x 3 আর 2 যোগ হবে, আর ডান দিকে যা আছে বসিয়ে দাও। একটা জিনিস দেখো, উপরেও আছে x+2, নিচেও আছে x+2, তাহলে এইটাকে আগে ব্র্যাকেট দাও, দিয়ে কেটে দাও। বুঝা গেল? এটা কেটে গেল উপর আর নিচ, শুধু এইটা আছে। এরপর তুমি কি করবে, কোনাকুনি গুণ করবে। প্রথমে এই দিকেও করতে পারো, এই দিকেও করতে পারো। এই যে 5 আছে, তাহলে 5 এর সঙ্গে x গুণ করব। আগে আমি এ পাশেই গুণটা করছি, তাহলে 5 গুণিত এইটা x-1 সমান দাও 2 গুণিত এইটা, তাহলে 5 এর সঙ্গে যখন x গুণ করবে 5x মাইনাস 5 এর সঙ্গে 1 গুণ, 2 এর সঙ্গে x গুণ, প্লাসে প্লাসে প্লাস, 5 দুগুণে 10। আমাদের একটাই কাজ, x কে একদিকে, সংখ্যাকে আরেকদিকে রাখা। দেখো 5x সমানের ওপাশে আছে xটা, যখন এপাশে লিখবো মাইনাস দিয়ে সমান, 10 তো আগে থেকে আছেই ওপাশে, এপাশ থেকে যখন ওপাশে লিখবে চিহ্নটা চেঞ্জ করে দেবে। আচ্ছা 5 থেকে 2 বাদ দাও, 3x, 10 আর 5 হয়ে যাবে 15। 3 দিয়ে ভাগ করলে তবে তো 3 আর 3 কাটবে, x সমান পাবো, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে বা x সমান কত হবে, 15/3। তাহলে 5 3 15, কেটে দিয়ে 5। তুমি চাইলে এখানে কাটতেই পারো, 3 5 15, তাহলে x সমানে 5। বুঝা গেল? তাহলে x এর মান পেয়ে গেছি, মানে অতএব ভগ্নাংশটি সমান, অতএব ভগ্নাংশটি কত হবে বলো তো, ঠিক x এর জায়গায় 5 বসাও, 5 নিচে হবে 5 + 3, এখানে কাটাকুটি করার কোনো দরকার নাই, উপরে 5 নিচে 5 3 8, যদি কাটাকুটিও হয় দরকার নাই, এইভাবে রেখে দেবে। তাহলে 5/8, এটার থেকে দেখো 3 বেশি আছে। তাহলে অঙ্কগুলো কিন্তু খুব সহজ, তোমাকে আগে প্রশ্নটা ভালো করে পড়ে বুঝতে হবে যে অঙ্কটা কি বলতে চাইছে। প্রশ্নটা বারবার ধরে পড়ো, দেখবে অঙ্ক ঠিক নিজেই করতে পারবে, আর অঙ্কগুলো সহায় লাগবে। ঠিক আছে? আরেকটা কথা তোমাদের বলে রাখি, SM ম্যাথমেটিক্স অ্যাপসটা যারা এখনো ইনস্টল করোনি, প্লে স্টোর থেকে SM ম্যাথমেটিক্স 1992 অ্যাপসটা ইনস্টল করে নাও, দিয়ে প্রথমে তোমরা আগে রেজিস্টার করবে, নাম, ফোন নাম্বার, ইমেল, নিজের ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিয়ে আগে রেজিস্টার করে নাও। প্রথমেই যে ইন্টারফেসটা আসবে দেখবে ওখানে ফ্রি টেস্ট বলে একটা অপশন আছে, ওখানে প্রচুর মক টেস্ট দেওয়া আছে, ওই মক টেস্টগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষার জন্য অনেক হেল্প হবে। ঠিক আছে? এছাড়াও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখবে তার পাশেই আছে, সেখান থেকে আগের বছর বা তার আগের বছরের যে প্রশ্নগুলো আছে ওগুলো সব আমি দিয়ে দেবো, ওখান থেকে প্রশ্নগুলো দেখো যে কি কি এসছে। ঠিক আছে? এগুলো যত প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য তত হেল্প হবে। আর যদি কোনো অসুবিধা হয় ওখানে দেখবে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, ওখান থেকে তোমাকে সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে। ঠিক আছে? তাহলে চলো আমরা নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। 6টা দারুণ একটি অঙ্ক পরীক্ষার জন্য। রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। কি বলতে চাইছে? এইটা হচ্ছে একক, এইটা দশক,
আমরা শিখে এসছি। বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। একক স্থানীয় অঙ্কটা যদি x হয়, দশক স্থানীয় অঙ্কটা কত হবে? তার 3 গুণ, মানে 3x। প্রথমেই তুমি এখানে ধরে নাও, ধরি একক স্থানীয় অঙ্ক সমান x। তাহলে অতএব দশক স্থানীয় অঙ্কটা কত হবে? তার 3 গুণ, মানে 3x। যখন এরকম একক দশক দিয়ে অঙ্ক থাকবে, তোমার কাজ হবে প্রথমেই সংখ্যাটা বার করা। তাহলে সংখ্যাটি কত হবে? দেখো, আমি যদি তোমাকে একটা সংখ্যা বলি, ধরো 35, একটা সংখ্যা বলেছি 35, এইটা একক, এইটা দশক। তাহলে এককের ঘরে আছে 5, দশকের ঘরে আছে 3। তাহলে 35টা আমরা কিভাবে বলি বলতো? 3 10 5 35। তাহলে 3-এর সঙ্গে 10 গুণ করবে, 3 10 5, মানে 5 যোগ করবে। তখন দেখো 3 10 30 আর 5 যোগ করে 35। বুঝা গেল? দশক মানে তার সঙ্গে 10 গুণ করবে, আর একক যেটা আছে তার সঙ্গে যোগ করবে। তাহলে এখান থেকে আমাকে বলো সংখ্যাটা কত হবে? তাহলে দশকের ঘরে যেটা আছে তার সঙ্গে 10 গুণ দিয়ে x যোগ। এখানটা মিলিয়ে দেখে নাও, 3 10 5 35। তাহলে দশকের ঘরে 3 আছে, তার সঙ্গে 10 গুণ যুক্ত 5, তাহলে এটার সঙ্গে 10 গুণ যুক্ত x। তুমি পাবে 30x, তার সঙ্গে আবার x যোগ, তাহলে 31x। এইটি হচ্ছে আমাদের সংখ্যা। এরপর এখানে তুমি লিখবে শর্ত অনুসারে। শর্তটা কি বলেছে আবার পড়ো, বারবার ধরে পড়তে হবে। বলছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হয়। স্থান বিনিময় মানে কি? একক আর দশকের ঘরে কি ছিল? এইটা ছিল। স্থান বিনিময় মানে এইটা এখানে আসবে আর এইটা এখানে যাবে। তাহলে এখানে x হবে, এখানে 3x হবে। তখন সংখ্যাটা কত হবে? দশকের ঘরে কত আছে? x, এইটা একক, এইটা দশক। তাহলে এইটার সঙ্গে 10 গুণ, তাহলে x গুণিত 10, তার সঙ্গে 3x যোগ। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে, এই সংখ্যাটা তৈরি হয়েছে, তা মূল সংখ্যাটি থেকে 36 কম। তাহলে মূল সংখ্যা এইটা ছিল, এই যে এইটা হচ্ছে মূল সংখ্যা, এইটার থেকে 36 কম। এইটার মধ্যেই সব লেখা আছে, দেখো, শুধু পড়ে তোমাকে বুঝতে হবে। স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেইটা মূল সংখ্যার থেকে 36 কম। বুঝা গেল? তাহলে 10x তার সঙ্গে 3 যোগ, তাহলে একবারে তুমি লিখতে পারো 13x, বা আমি আরেকটা লাইন দেখাচ্ছি। এটা যা আছে আগে রেখে দাও। তাহলে 10 আর 3 13x সমান এইটা যা আছে রেখে দাও। আমাদের কাজ কি? একটাই কাজ, x কে একদিকে, সংখ্যাকে আরেকদিকে। তাহলে 31x দেখো সমানের ডান দিকে আছে, আমরা কি করব? প্লাস আছে, এ পাশে লিখলে মাইনাস। ডান দিকে কত আছে? -36। এই মাইনাসটা দিতে ভুলে গেলেই অঙ্ক ভুল। আচ্ছা, কে বড় বলো তো? 31 বড়, চিহ্ন আছে মাইনাস, মাইনাস দিয়ে দাও। বিয়োগ হবে, 31 থেকে 13 বাদ দাও, 3 আছে 11 হবে 8, 1 1 2, 2 আছে 3 হবে 1, তাহলে 18x মাইনাস এইটা। মাইনাস আর মাইনাস কেটে দাও, তাহলে x সমানে কত হবে?
36 আর নিচে হয়ে যাবে 18। এখানে যেমন না ভুল হয়, অনেকে আবার কি করে 18টা উপরে লিখে দেয়, এক্স এর পাশে যেটা আছে সেটা ভাগ হবে, মানে আমরা উভয় দিকে 18 দিয়ে ভাগ করছি। তাহলে 18 2 এ 36, তুমি বলবে এক্স সমানে 2। এক্স এর মান পেয়ে গেছি, মানে এখানটাই বসিয়ে দাও। অতএব সংখ্যাটি সমান, অতএব সংখ্যাটি কত হবে বলতো, 31 গুণিত 2 মানে 62। এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। বুঝা গেল? তাহলে এই যে ক্যালকুলেশন তুমি যখন শিখে যাবে একবারে স্টেপ জাম্প করে করবে। তাহলে আমি প্রত্যেকটা স্টেপ দেখিয়ে গেছি যে কিভাবে অঙ্কটা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এইটি হচ্ছে সমীকরণ, আর সমীকরণটার সমাধান আমরা করে দিয়েছি, উত্তর আমরা পেয়ে গেছি। চলো আজকের ক্লাসের আমরা শেষ অঙ্কটা দেখে নিই, মানে 7এরটা। দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর, অন্তর মানে কি বিয়োগফল 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। দেখো এখানে দুটি সংখ্যা আছে, আমরা একটা বড় সংখ্যা আর একটা ছোট সংখ্যা ধরছি। ধরি বড় সংখ্যাটি সমান এক্স। তাহলে অতএব ছোট সংখ্যা কত হবে বলো, মানে ছোট সংখ্যাটা আমরা কি লিখব, দুটা সংখ্যা যোগ করলে যাতে 89 হয়, তাহলে বড় সংখ্যাটা ধরে নিয়েছি, ছোট সংখ্যাটা নিশ্চয়ই এইটা থেকে এইটা বাদ চলে যাবে। ধরো আমি যদি বলি বড় সংখ্যাটা 80, তাহলে ছোট সংখ্যা কত হবে, 89 থেকে 80 বাদ দাও, 9 হবে। যোগ করলে তবেই তো 89টা আসবে। আরেকটা উদাহরণ দিই, দুটা সংখ্যার যোগফল আমি বলে দিয়েছি 10, বড় সংখ্যাটা আমি বলছি 7, তাহলে ছোট সংখ্যাটা কত হবে, 10 থেকে 7 বিয়োগ করতে হবে, মানেই 3। তাহলে একটা সংখ্যা যদি, মানে বড় সংখ্যাটা যদি x হয়, ছোট সংখ্যাটা কত হবে, যে যোগফলটা ছিল সেটা থেকে বাদ দিয়ে দাও। বুঝা গেল? এরপর আমরা এখানটায় লিখবো শর্তানুসারে। শর্তটা কি বলেছে দেখো, অন্তর 15, অন্তর মানে কি বিয়োগফল, তাহলে বিয়োগফলটা মানে এই দুটার যে বিয়োগফল 15 বলে দেওয়া আছে। প্রথমে বড় সংখ্যা হবে, তারপর ছোট সংখ্যা সমান 15, দুটা সংখ্যার বিয়োগফল 15 বলে দেওয়া আছে। তাহলে বড় থেকে ছোটটা বাদ যায়, বা এক্স মাইনাস দিয়ে গুণ করো, -89 মাইনাসে মাইনাসে প্লাস এক্স 15। এক্স কে আমরা একদিকে রাখবো, সংখ্যাকে আরেক দিকে নিয়ে যাব, তাহলে এক্স আর এক্স যোগ করলে হবে 2x। দেখো সমান লিখে ডান দিকে তো 15 আছেই, বাম দিকে আছে -89, এ পাশে যখন লিখবো প্লাস হয়ে যাবে। বুঝা গেল? সমানের এ পাশে আছে তো -89, আমি ও পাশে লিখে দিয়েছি +89। তাহলে 2x সমান, দুটাই প্লাস, যোগ করে দাও, 9 আর 5 এ 14, 4 হাতে 1, 8 একে 9, 9 একে 10। তাহলে 2 দিয়ে ভাগ করে দিবে, x সমান কত হবে, 104/2, 2 দিয়ে ভাগ করে দিয়েছি আমি, 2 5 এ 10, 2 2 এ 4, তাহলে এখান থেকে x সমান 52। সংখ্যা দুটির মান খুঁজি, তাহলে একটা সংখ্যা x এর জায়গায় বসিয়ে দাও 52, অতএব সংখ্যা দুটি, একটা হয়ে যাবে 52, এই যে 52 আর একটা 89 মাইনাস 52, তাহলে 89 থেকে 52 বাদ দিয়ে দাও, 7, 5 আছে 8 হবে 3, এইটা।
এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা। বুঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 7 দাগের অঙ্ক। অঙ্কটা খুব ভালো করে রাখবে। তাহলে আজকের ক্লাসে আমাদের 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট। অঙ্কগুলো কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট আসছে, ঠিক আছে? আর এই ক্লাসটা তোমরা এখন কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।